নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে জবা ফুলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন। অবশ্যই আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম জবা ফুলের বীজ কিভাবে তৈরি করতে হয়। অবশ্যই যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত বীজ তৈরি কিভাবে জবা ফুলের করতে হয় ভিডিওটি দেখেননি, অবশ্যই চ্যানেল পেজে যেয়ে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। আজ আমি আপনাদেরকে দেখাবো যে জবা ফুলের বীজ থেকে চারা কিভাবে তৈরি করতে হয়। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেভ গার্ডেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে যে আমার জবা ফুলের গাছটি দেখছেন, এতে একটি বীজ আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন যে একটা বীজের মধ্যে কতগুলি বীজ তৈরি হয়েছে। মজার বিষয় এটা হলো যে জবা ফুলের যতগুলি বীজ তৈরি হবে ততগুলি কালারের ফুল হবে। একটা বীজের মধ্যে দেখতেই পাচ্ছেন যে কতগুলি বীজ তৈরি হয়েছে। আমি এখানে বীজটি তুলে নিয়েছি। তুলে নিয়ে আগে থেকেই আমি একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কতগুলি বীজ আগে থেকে কালেক্ট করে রেখেছি। বীজ তৈরি করার জন্য অবশ্যই যেগুলি একটি সাদা কাপড় ছেঁড়া নিয়ে নিতে পারেন, অথবা টিস্যু পেপার যদি থাকে টিস্যু পেপার নিতে পারেন। এখানে আমি সাদা কাপড়ই নিয়ে নিয়েছি। সাদা কাপড় হলে কি হয় যে জল দেয়া হয়, জলটা দিলে মোটামুটি বেশি দিন ভিজে থাকে। ভিজে থাকলে বীজ বার হতে খুবই সুবিধা হয়। এখানে আমি কয়েকটি বীজ কাপড়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 7 দিনের বাদ বীজগুলি খুলে দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন যে একটা বীজের কল এসে গেছে। অবশ্যই এরকম ভাব কল হয়ে গেলে বীজের যেগুলি কল ফুটবে না, আবার অবশ্যই জলে স্প্রে করে রেখে দেবেন। আমি এখানে যে সকল পুরনো পেপার ছিল গাছের, সেই পেপারই নিয়ে নিয়েছি। এই পেপার নিলে একটাই সুবিধে হয় যে পরবর্তীকালে টবেতে গাছটিকে প্রতিস্থাপন করা যাবে ভালোভাবে।
আমি এখানে কোকোপিট কিংবা ভার্মি কম্পোস্ট কিছুই নিইনি, সিম্পল মাটিতেই বীজটি লাগাচ্ছি। অবশ্যই হালকাভাবে লাগিয়ে দেবেন, বেশি চাপাচাপি করবেন না, নয়তো যে কলটি আছে ওটা ভেঙে যেতে পারে। 14 দিনের বাদ আমার এই গাছটি এরকম ভাব হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন।